আসসালামু আলাইকুম। কথা বলবেন? কথা ক্লিয়ার আসতেছে না। না, নেট স্লো মেবি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন শুরু করে দেই ওয়েবসের পড়া। ফার্স্ট অফ অল আমাদের আজকে ওয়েবসের বেসিক্স জিনিসগুলো প্রথমে আবার দেখে নিব। ও লেভেলস অনেকগুলো জিনিস অলরেডি দেখে আসছো, হ্যাঁ। তো এখন এখানে আমরা শুরু করি ওয়েবস। ফার্স্ট অফ অল ওয়েব কি জিনিস? Waves are means of transferring energy and information from one place to another without transferring matter. ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি এন্ড ইনফরমেশন ট্রান্সফার করবে, কিন্তু ম্যাটার যেই জায়গায় ছিল ওখানেই থাকবে। ইভেনচুয়ালি ম্যাটার মাঝে দিয়ে মুভ করতে পারে, ঠিক আছে। ওটা ডিপেন্ড করবে কেমন টাইপের ওয়েভ এখান দিয়ে পাস হইতেছে, হ্যাঁ। তো এখন এখানের মধ্যে আমাদের ওয়েভের ক্লাসিফিকেশন যদি আমরা করি, ওয়েভকে আমরা দুই ভাবে করে ক্লাসিফাই করতে পারি। ইদার আমরা এমন বলতে পারি যে ওয়েভের যদি এরকম আমরা ডিভিশন করি, একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর একটা হলো মেকানিক্যাল ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো ওগুলা যাদের কোনো মিডিয়াম লাগে না মুভ করার জন্য, তারা ভ্যাকিউম দিয়েও কি করতে পারে, ট্রাভেল করতে পারে। তো তাহলে এখানের জন্য আমরা কি লিখবো? These waves do not require any medium they can travel through vacuum or space. এইটা। আর মেকানিক্যাল ওয়েভ কোনগুলো? মেকানিক্যাল ওয়েভ হলো যাদের কি লাগবে, একটা মিডিয়াম লাগবে, অ্যাটলিস্ট একটা মিডিয়াম লাগবে যেন তারা কি করতে পারে, পাস করতে পারে। তো তার মানে তারা ভ্যাকিউম দিয়ে ট্রাভেল করতে পারে না। তো তাহলে these waves require a medium to travel. তো তার মানে they cannot travel in vacuum. তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলো মনে আছে? যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে ফ্যামিলিটা 7টা ওয়েভ ছিল না, ওই 7টা ওয়েভ হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তাহলে এগুলা কোনগুলা? তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এখানের মধ্যে they are all transverse. ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো সব ট্রান্সভার্স ওয়েভ। They all travel at the speed of light
into 10 to the power 8 meter per second in vacuum আর এখানের মধ্যে মেকানিক্যাল ওয়েভ ট্রান্সভার্সও হইতে পারে লংগিটিউডিনালও হইতে পারে they are both ট্রান্সভার্সও হতে পারে লংগিটিউডিনালও হতে পারে আর স্পিড এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থেকে অনেক কম কত স্পিডে মুভ করবে এটা ডিপেন্ড করবে বেসিক্যালি কোন মিডিয়াম দিয়ে পাস করতেছে এক এক মিডিয়াম দিয়ে মেকানিক্যাল ওয়েভের স্পিড হলো এক এক রকম ঠিক আছে তো এখন এখানের মধ্যে আমরা কয়েকটা এক্সাম্পল লিখতে পারি এখানের মধ্যে আমরা কয়েকটা এক্সাম্পল এরকম লিখতে পারি যে এক্সাম্পলস রেডিও ওয়েভস মাইক্রোওয়েভস ওই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে যতগুলা ওয়েভ ছিল ওগুলা দেন গামা রেজ এটসেট্রা আর এখানের মধ্যে এক্সাম্পল যদি আমরা বলি water waves water wave is an example of transverse wave transverse কিন্তু মেকানিক্যাল ঠিক আছে এরপরে সাউন্ড ওয়েভস সাউন্ড ওয়েভ হলো লংগিটিউডিনাল কিন্তু মেকানিক্যাল এরপরে সাইসমিক ওয়েভস সাইসমিক এর মধ্যে আমাদের দুইটা টাইপের ওয়েভ আছে সাইসমিক ওয়েভ মানে হলো আর্থকোয়েক ওয়েভস হ্যাঁ সাইসমিক মানে হলো আর্থকোয়েকের সময় যে ওয়েভ ক্রিয়েট হয় ওগুলা এখন সাইসমিক এর মধ্যে আমাদের দুইটা ওয়েভ বেসিক্যালি আমাদের চারটা ওয়েভ আসে আসলে আমরা পড়বো হলো দুইটা তো সাইসমিক এর মধ্যে দুই টাইপের ওয়েভ আছে একটা হলো পি ওয়েভ আর একটা হলো এস ওয়েভ ঠিক আছে এখানের মধ্যে পি ওয়েভটা হলো লংগিটিউডিনাল আর এস ওয়েভটা হলো ট্রান্সভার্স ঠিক আছে এই আর্থকোয়েক ওয়েভস নিয়ে আমরা পরে আরো কথা বলবো যে আর্থকোয়েক অ্যাকচুয়ালি কিভাবে হয় আর্থকোয়েক এর মধ্যে ওয়েভ গুলা যে ক্রিয়েট হয় এগুলা কোনটা কিভাবে করে মুভ করে আর্থকোয়েক কোন জায়গায় হইছে আর্থকোয়েকের এপিসেন্টার বলতে একটা নাম আছে যে আর্থকোয়েকের অ্যাকচুয়ালি অরিজিনটা কোথায় যে আর্থকোয়েকটা কোন জায়গায় জেনারেট হইছে তো আর্থকোয়েকের এপিসেন্টার বের করার জন্য কিভাবে কি কাজ করা লাগে ওগুলা রিলেটেড আমরা কয়েকটা কথা বলবো সো এইটা আমাদের বেসিক্যালি ফার্স্ট ওয়েভের ক্লাসিফিকেশন কি জিনিস যে ওয়েভ আমাদের দুই টাইপের ইলেকট্রোম্যাগনেটিক অর মেকানিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো ওগুলা যাদের কোনো মিডিয়াম লাগে না মুভ করার জন্য মানে কি তারা ভ্যাকুয়াম দিয়ে বা স্পেস দিয়ে মুভ করতে পারে আর মেকানিক্যাল ওয়েভ হলো তারা যাদের অ্যাট লিস্ট একটা মিডিয়াম লাগবে মুভ করার জন্য তো এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে সবগুলাই হলো ট্রান্সভার্স আর সবাই কি করে ভ্যাকুয়ামে লাইট স্পিডে ট্রাভেল করে আর মেকানিক্যাল ওয়েভের মধ্যে তারা ট্রান্সভার্সও হইতে পারে লংগিটিউডিনাল হইতে পারে এখন তাদের স্পিড কোন জায়গায় কত হবে এটা ডিপেন্ড করবে কোন মিডিয়াম দিয়ে পাস করতেছে আর কোন টাইপের ওয়েভ পাস করতেছে ওইটার উপর এরপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কয়টা এক্সাম্পল লিখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে থেকে কয়টা লিখে দিছি রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ গামা রে এক্স রে লিখতে পারতাম ইউভি লিখতে পারতাম ইনফ্রারেড লিখতে পারতাম যা ইচ্ছা ওই 7টা ওয়েভের মধ্যে ওরকম আমাদের এক্সাম্পল আর মেকানিক্যাল ওয়েভের মধ্যে এক্সাম্পল আমরা লিখলাম যে ওয়াটার ওয়েভ which is a transverse wave but mechanical সাউন্ড ওয়েভ যেটা একটা লংগিটিউডিনাল ওয়েভ এন্ড মেকানিক্যাল এখন আর্থকোয়েক ওয়েভ এটাকে আমরা সাইসমিক ওয়েভ বলে রিপ্রেজেন্ট করি আর নরমালি বলি সাইসমিক ওয়েভ তো এখন সাইসমিক ওয়েভের মধ্যে আমাদের দুইটা আছে যেটা আমাদের ওয়েল নোন একটা হলো পি ওয়েভ আর একটা হলো এস ওয়েভ সাইসমিক ওয়েভ মানেই যে লংগিটিউডিনাল হবে এমন কোনো কথা নেই অনেকজনের একটা মিসকনসেপশন থাকে তারা ভাবে যে সাইসমিক ওয়েভ মানে হলো লংগিটিউডিনাল কিন্তু আসলে এটা না সাইসমিক ওয়েভের মধ্যে লংগিটিউডিনালও আছে ট্রান্সভার্সও আছে পি ওয়েভ যে প্রাইমারি ওয়েভ বোঝানোর জন্য এটাকে শর্টে পি বলে
সো তাহলে পি ওয়েভটা হলো লংগিটিউডিনাল আর এস ওয়েভ এস পি যদি প্রাইমারি হয় তো তাহলে বুঝাই যাইতেছে এস দিয়ে কি হবে সেকেন্ডারি হবে। তো তাহলে সেকেন্ডারি ওয়েভ আর এস ওয়েভ ওইটা হলো ট্রান্সভার্স ওয়েভ। তো তাহলে এইটা ছিল ফার্স্টে আমাদের ওয়েভের ক্লাসিফিকেশন, যেটা কি মেকানিক্যাল এন্ড ইলেকট্রোম্যাগনেটিক এর ওয়েতে যদি আমরা ভাগ করি। সরি, এখন আমরা যদি ওয়েভদেরকে এমন ভাবে ভাগ করি কি জিনিস, আমরা যদি ট্রান্সভার্স এন্ড লংগিটিউডিনাল, যেটা ও লেভেলস আমরা বেসিক্যালি পড়ে আসছিলাম, সরি কালার বদলাই গেছে, ওয়েভস কে আমরা আবার এরকম দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে? ওয়েভস ক্যান বি longitudinal waves can be transverse। আচ্ছা, তো এখন লংগিটিউডিনাল ওয়েভের ডেফিনেশন এগুলো তোমরা ও লেভেলস এর থেকে জানো অলরেডি। কি জিনিস? These waves have directions of particle oscillation or vibration কি হবে? ডিরেকশনটা প্যারালাল হবে, তাই না? প্যারালাল টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। যে ওয়েভ যেদিকে মুভ করতেছে ওইটার সাথে প্যারালাল ওয়েতে কি করবে? ভাইব্রেশনটা হবে, যে টু এন্ড ফ্রো। আর লং ট্রান্সভার্সেরটা কি হবে তাহলে? পারপেন্ডিকুলার। These waves have directions of particle oscillation or vibration perpendicular to the direction of wave motion। এগুলো আমরা অলরেডি ও লেভেলসে থাকতে সময় জানতাম। দেন আমরা এটা ডায়াগ্রামও আঁকতে পারি। ডায়াগ্রামটা কেমন? যে দিস ইজ দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন, সরি এটা তো লংগিটিউডিনাল, সো তাহলে প্যারালাল হবে। আর এই ব্লু কালার দিয়ে হলো ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন। সো তাহলে এগুলাকে লেবেল করে দিই। এটা কি? ডিরেকশনস অফ পার্টিকেল ভাইব্রেশন। আর এটা ডিরেকশন অফ ওয়েভ মোশন। এখন এখানের মধ্যে ডিরেকশন অফ ওয়েভ মোশনটা সেম, সাদা কালার দিয়ে ডিরেকশন অফ ওয়েভ মোশন রিপ্রেজেন্ট করতেছি। আর ট্রান্সভার্স ওয়েভের জন্য কি হবে? The particle vibration will be perpendicular to the direction of wave motion। So তাহলে this is the directions of particle vibration আর এটা কি? এটা হলো
ডিরেকশন অফ ওয়েভ মোশন। তো এই জিনিসটা ছিল আমাদের ফার্স্ট অফ অল ওয়েভস এর ইন্ট্রোডাকশনের পার্ট। এই ওয়েভস এর ইন্ট্রোডাকশনের পার্ট, এটা পুরোপুরি ও লেভেলস এ পড়ে আসা জিনিস। সো এটাতে বুঝা না বুঝা নিয়ে আই হোপ কোনো সমস্যা নাই আছে জাওয়াদ? না ভাই, প্রবলেম নেই। আচ্ছা, তো এই ইন্ট্রোডাকশন এটা শেষ হয়েছে, এতক্ষণে ফেরদৌস চলে আসছে অলরেডি। তো এখন আমরা ফার্স্টে এতক্ষণ ফেরদৌস আমরা ওয়েভস এর ডেফিনেশন দেখছি আর ওয়েভের ক্লাসিফিকেশন দেখছি, যে ওয়েভ আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর মেকানিক্যাল ওয়েভে এরকম ডিফাইন করা যায়, অর লংগিটিউডিনাল ওয়েভ এন্ড ট্রান্সভার্স ওয়েভে আলাদা করা যায়। তো এই দুটো জিনিস আমরা দেখছি। তো এখন এখানের মধ্যে এইগুলা যাওয়ার পর, হ্যাঁ, এগুলা যাওয়ার পর এখন আমরা কি করতে পারি? আচ্ছা, এখানের মধ্যে লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স এর আমরা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলস: রেডিও ওয়েভস, ওয়াটার ওয়েভস, ইউভি লাইট or UV ray, এটসেট্রা। এখানের মধ্যে আমরা এক্সাম্পল দিতে পারি সাউন্ড ওয়েভস। এই ধর উল্টা লিখছি, এটা তো লংগিটিউডিনাল একটা, এটা লংগিটিউডিনাল এর আন্ডারে ভুলে ট্রান্সভার্স এর এক্সাম্পল লিখে বলছিলাম। লংগিটিউডিনাল এর এটা কি হবে? সাউন্ড ওয়েভস, সাইসমিক, পি ওয়েভ, ঠিক আছে? আর ট্রান্সভার্স এর মধ্যে রেডিও ওয়েভস, ওয়াটার ওয়েভস, UV রে, সাইসমিক, এস ওয়েভ, ঠিক আছে? তো তাহলে এরকম ভাবে আমরা এগুলাকে কি করতে পারি? আলাদা আলাদা কয়েকটা এক্সাম্পল দেখে রাখলাম, যেন আমাদের পরে কোনো কোশ্চেনে চাইলে পরে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এগুলা গেল ব্যাপার। এখন ওয়েভস এর আমাদের যে নোমেনক্লেচার গুলি ছিল, যে ওয়েভের ফ্রিকোয়েন্সি কি জিনিস, ওয়েভের অ্যামপ্লিটিউড কি জিনিস, ওয়েভের ওয়েভলেন্থ কি জিনিস, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কি জিনিস। তো তাহলে এই ব্যাপারগুলো আমরা এখন দেখব। এন্ড আমাদের সামনের ক্লাসগুলোতে কতগুলো নতুন নতুন টপিক চলে আসবে, ওগুলোর জন্য আমাদের এই বেসিক্স গুলা খুব ভালো মতো স্ট্রং করা দরকার। সো ফার্স্টে ওয়েভ এর নোমেনক্লেচারের এখানের জন্য আমি এরকম দুইটা গ্রাফ আঁকবো। গ্রাফ কি আর কি, ওয়েভ আঁকবো। এখন এখানের মধ্যে ওয়াই অ্যাক্সিস আমি রিপ্রেজেন্ট করতেছি ডিসপ্লেসমেন্ট, সুন্দর করে লিখে। আর এক্স অ্যাক্সিস আমি রিপ্রেজেন্ট করতেছি, এখানে হলো টাইম, আর এখানে এক্স অ্যাক্সিস এ রিপ্রেজেন্ট করতেছি ডিসটেন্স, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে অ্যামপ্লিটিউড জিনিসটা কি ছিল?
ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম রেস্ট পজিশন বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। সো ওয়াই অ্যাক্সিসে তো দোনোটাতে আমাদের কি আছে, ডিসপ্লেসমেন্ট না? তো তাহলে এই যে এগুলা গ্রিন কালার দিয়ে যে অ্যারো দিয়ে মার্ক করতেছে, এগুলা জিনিস কি? দিস আর দা অ্যামপ্লিটিউড। যে অ্যামপ্লিটিউড কি জিনিস? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন অর রেস্ট পজিশন, ঠিক আছে? সো তাহলে এগুলো হলো আমাদের অ্যামপ্লিটিউড, ক্যাপিটাল এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এটাকে, অ্যামপ্লিটিউড হলো এগুলা। এরপরে আমাদের টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটাকে আমরা কিভাবে ডিফাইন করতাম? ইট ইজ দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, যে একটা কমপ্লিট অসিলেশন করতে কতটুকু সময় নেয়, বা একটা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে একটা কমপ্লিট ওয়েভ পাস করতে কতটুকু সময় নিতেছে, ওই জিনিসটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি। তো তাহলে আমরা এইখানে এই যে একটা ওয়েভের স্টার্ট, এই যে ব্লু কালার দিয়ে মার্ক করলাম, এই যে ওয়েভের এন্ড। তো তাহলে এই টাইমটাকে আমরা কি বলবো? দিস টাইম টেকেন উইল বি টাইম পিরিয়ড, তাই না? অর আমরা এরকম বলতে পারি যে ক্রেস্ট থেকে এই ক্রেস্ট, এই টাইমটা একটা টাইম পিরিয়ড। একই জিনিস, দেখবা যে দোনোটা ভ্যালু কি আসবে? সেমই আসবে। বা এই ট্রাফ থেকে এই ট্রাফ, দুইটা কনসিকিউটিভ ট্রাফ বা দুইটা কনসিকিউটিভ ক্রেস্ট, ঠিক আছে? যে কোনো এরকম কনসিকিউটিভ দুইটা পয়েন্ট যেখানে একটা কমপ্লিট ওয়েভ শো করা হইতেছে, ওই জায়গার মধ্যে যে টাইমের গ্যাপটা বা যে টাইমটা লাগতেছে, ওইটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি। সো টাইম পিরিয়ডটা কি? ইট ইজ দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন অর ইট ইজ দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট ওয়েভ। আর ওয়েভলেন্থ জিনিসটা কি? ওয়েভলেন্থের ডেফিনেশনটা এখন একটু ট্রিকি হবে তোমাদের জন্য। ওয়েভলেন্থের ডেফিনেশনের মধ্যে আমাদের ফেজ নামের একটা জিনিস আসবে, ফেজ। হ্যাঁ, ফেজ, এই যে এই টার্মটা আসবে, এই টার্মটা আমাদের ইউনিট 2 এই ওয়েভস এর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা আরো ডিটেইলে ডিসকাস করব পরে। বাট ফর নাও আমরা এই জিনিসটা এখানের মধ্যে দেখে রাখতে পারি যে ওয়েভলেন্থ কি জিনিস? ইট ইজ দ্য লেন্থ অফ আ কমপ্লিট ওয়েভ, তাই না? যে একটা কমপ্লিট ওয়েভের লেন্থ কতটুকু হবে, ওই জিনিসটাকে আমরা কি বলবো? ওয়েভলেন্থ বলবো। তো তাহলে একটা ক্রেস্ট থেকে একটা ক্রেস্ট, এই যে ডিসটেন্সটা, এটাকে আমরা বলবো একটা ওয়েভলেন্থ। বা একটা ট্রাফ থেকে একটা ট্রাফ, এই জিনিসটাকে আমরা বলবো একটা ওয়েভলেন্থ। কিন্তু আমাদের ওয়েভলেন্থের অ্যাকচুয়ালি ডেফিনেশনে লিখতে সময় কি লিখতে হবে? এখন আমরা এটা লিখতে পারবো না যে ইট ইজ দ্য ডিসটেন্স বিটুইন টু কনসিকিউটিভ ক্রেস্ট বা ট্রাফ, এমন লিখতে পারবো না। আমাদের লিখতে হবে কি? ইট ইজ দ্য ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস ইন আ ওয়েভ দ্যাট আর ইন ফেজ। দুইটা পয়েন্ট ইন আ ওয়েভ যারা কি আছে? ফেজে আছে। এখন ফেজ ব্যাপারটা কি, ওই জিনিসটাই আমরা আজকের ক্লাসে না, আমরা নেক্সট ক্লাসে এটা অনেক ভালো মতো ডিটেইল ওয়েতে ডিসকাস করব। এটা নিয়ে আমাদের অনেক ডিটেইলসে জানতে হবে আর কি। দেন আমাদের ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি জিনিসটা ছিল যে নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস ইন 1 সেকেন্ড, যে 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট অসিলেশন হয়। তো এখন আমাদের ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড রিলেটেড একটা ফর্মুলা ছিল, রিলেশন ছিল, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। হ্যাঁ, আর আমাদের ভেলোসিটি, যে কোনো কিছুর ভেলোসিটি আর স্পিড মানে কি? স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, তাই না? তো এখন একটা কমপ্লিট ওয়েভ কভার করতে কতটুকু ডিসটেন্স কভার হয়? ল্যামডা অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার হয়। আর টাইম লাগে কতটুকু একটা কমপ্লিট ওয়েভ পাস করতে? টাইম পিরিয়ড সমান টাইম, ঠিক আছে? তো এখন আমরা এখানের মধ্যে ব্যাপারটা এরকম লিখতে পারি যে কি, অর ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু 1/t লিখা যায়। এখন আমরা কি জানি? 1/t ইকুয়ালস টু কি? 1/t ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। সো তাহলে v ইজ ইকুয়াল টু ল্যামডা, আর 1/t এর জায়গায় কি লিখবো? ফ্রিকোয়েন্সি লিখবো। সো তাহলে আমরা যে ফর্মুলাটা জানতাম v ইজ ইকুয়াল টু f ল্যামডা, সো এই v ইজ ইকুয়াল টু f ল্যামডা ফর্মুলাটা এইভাবে করে কি করা যায়? ডেরাইভ করা যায় যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তো এখন একটা কমপ্লিট ওয়েভ সমান ডিসটেন্স মানে কত? ওয়েভলেন্থ। আর একটা কমপ্লিট ওয়েভ ট্রাভেল করতে বা পাস করতে যেই টাইমটা নেয়, ওই টাইমটা হলো টাইম পিরিয়ড। সো তাহলে এখন এখানে থেকে আমরা কি করতে পারতেছি? v ইজ ইকুয়াল টু f ল্যামডা, এই ফর্মুলাটা ডেরাইভ করতে পারতেছি। সো এখন এইটা গেল আমাদের নোন যেসব ফর্মুলা গুলি ছিল এন্ড যেগুলো জিনিস আমরা অলরেডি জানতাম ও লেভেলসে, এই ব্যাপারগুলা।
এখন আমাদের ডেফিনেশনস গুলি স্টুডেন্ট বুকের থেকে দেখবেন, স্টুডেন্ট বুকের ওই ওয়েভস এর বেসিক চ্যাপ্টারের মধ্যে। এরপরে একো মেথডে আমরা, একো মেথড ছিল না সাউন্ড ওয়েভের একো মেথড, যে v is equal to 2d/t, যে সাউন্ডের একো একটা এরকম ফেরত আসবে, দেন আমরা ওইটা দিয়ে কি করতে পারবো, ডিসটেন্স বের করতে পারবো, আর ডেপথ বের করতে পারবো কোনো কিছু। সো ওইটার প্রসিডিওর নিয়ে আমাদের অনেক সুন্দর জিনিস করে লেখা আছে। তো আমরা এএস এর স্টুডেন্ট বুক খুলি। আচ্ছা, এই যে ওয়েভস এর বেসিক্স। সো লেটস সি, যে ওয়েভ বেসিক এর মধ্যে এখানের মধ্যে কাজটা কি দেখি আমরা, রিডিং পড়ে যাই। ওয়েভ বেসিক লার্নিং অবজেক্টিভ কি এই চ্যাপ্টার থেকে, আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, পিরিয়ড এন্ড ওয়েভলেন্থ। তো তাহলে এগুলো আমরা অলরেডি জানি, বাট যেটা বললাম যে ওয়েভলেন্থ এর মধ্যে ফেজ নামের ওয়ার্ডটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ওটা নিয়ে আমরা দেখব। দেন define wave speeds, measure speed of sound in air and use the equation v is equal to f lambda. So তাহলে সাউন্ডের স্পিড বের করার যে টেকনিকটা ওইটা আমরা দেখব পরে, যে অসিলোস্কোপ এন্ড মাইক্রোফোন ইউজ করে কিভাবে বের করা হয়। দেন পালস ইকো টেকনিক, যেটা বললাম যে আমরা ইকো মেথডের সাথে রিলেট করে ওরকম ডিসটেন্স বের করতে পারি, ওই ব্যাপারটা আমরা দেখব। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, এনার্জি ট্রান্সফার। A wave is a means of transferring energy via oscillations. Whilst energy comes from one place to another, the waves do not cause any net movement of matter. তো তার মানে ম্যাটার অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, তারা শুধু ওয়েভকে ট্রাভেল করার জন্য হেল্প করে। হ্যাঁ, তো এখন বলতেছে মেকানিক্যাল ওয়েভ কি? A mechanical wave is one in which there needs to be some sort of material medium, যে একটা মিডিয়াম লাগে তার পাস করার জন্য। কি জিনিস? A substance that oscillates to allow the transfer of energy. For example, a sound wave of a human voice transfers energy from one person's vocal cord to another person's eardrum by the repeated vibrations of the air molecules. তো তার মানে এয়ার যদি না থাকতো তো তাহলে সাউন্ড ওয়েভ কি করতে পারতো না, ট্রাভেল করতে পারতো না, বিকজ সাউন্ড ওয়েভ হলো একটা মেকানিক্যাল ওয়েভ, তার কি লাগে, তার একটা মিডিয়াম লাগে পাস করার জন্য। হ্যাঁ, এরপর কি বলতেছে, electromagnetic waves can transfer energy through repeated oscillations of electric and magnetic fields. তো তার মানে তাদের কোনো কি লাগে না, তাদের কোনো মিডিয়াম লাগে না, যে but these fields do not need any matter to support them. Indeed, the interaction between electromagnetic waves and matter generally slows the transfer of energy. যে উল্টা তারা কি করে, তারা ভ্যাকিউমে বেশি স্পিডে ট্রাভেল করতে পারে, আর ম্যাটেরিয়াল যখন নাকি আসে, যে সলিড, লিকুইড বা গ্যাসের ভিতর দিয়ে যখন নাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করতে নেয়, তখন তারা কি করে, আরো স্লো ডাউন করে যায়। ঠিক আছে, যে লাইট আমরা কি জানি, লাইট ভ্যাকিউমে লাইট স্পিডে ট্রাভেল করে, কিন্তু গ্লাসের ভিতর দিয়ে লাইট ট্রাভেল করতে সময় কি গ্লাসের ভিতরে লাইটের স্পিড কমে যায় না? তো তার মানে কি ম্যাটেরিয়াল থাকলে উল্টা তাদের আরো ঝামেলা, যে তারা আরো কি করে, আস্তে আস্তে মুভ করে। তো তাহলে কি বলতেছে, ফর এক্সাম্পল লাইট ট্রাভেলস মোর স্লোলি ইন ওয়াটার দেন ইট ডাজ ইন ভ্যাকিউম, যে লাইট ওয়াটারে কম স্পিডে ট্রাভেল করে আর ভ্যাকিউমে বেশি স্পিডে ট্রাভেল করে। তো এখন এই যে আমাদের ওয়েভের গ্রাফ কেমন ভাবে, যে ওয়াই অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট, এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স ওলা যে গ্রাফটা দিছে, এখানের মধ্যে দেখো যে ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্সটাকে আমরা বলতেছি ওয়েভলেন্থ। ক্রেস্ট কোনটা, ট্রাফ কোনটা, এগুলো তো আমরা অলরেডি জানি, যে পিক হলো ক্রেস্ট, একদম বটম মোস্ট পয়েন্টটা হলো ট্রাফ, আর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এটাকে কি বলতেছে, অ্যামপ্লিটিউড বলতেছে। এখন বলতেছে কি দেখো, wave motions can be plotted on graphs. A plot of displacement against distance traveled for a wave in figure A shows the physical scale of oscillation and movement of energy. Alternatively, displacement versus time graph আঁকা যায়। তো এখন ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফের ক্রেস্ট থেকে ক্রেস্টের যেই সেপারেশন, এটা কি, এখন তো এক্স অ্যাক্সিস এর টাইম, তো তার মানে ক্রেস্ট থেকে ক্রেস্টের সেপারেশন আমাদের টাইম রিলেটেড কিছু একটা দিবে, কি দেয়, এটা অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড দেয়। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা এরকম টাইম পিরিয়ড পাইতেছি। তো তাহলে এইটা ছিল আমাদের বেসিক্যালি আজকের পড়া। দেন এখানের মধ্যে আমাদের ডেফিনেশন গুলি লেখা আছে। ওয়েভ মেজারমেন্টস কি জিনিস, there are a number of important properties of waves that scientists measure for various purposes. In most cases কি হয়, in most cases you can determine these from the graph shown in figure A and figure B. Displacement, ডিসপ্লেসমেন্টটা কি, যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যেই
ডিসপ্লেসমেন্ট, ওইটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতেছি। কি জিনিস? দ্য পজিশন অফ আ পার্টিকুলার পয়েন্ট অন আ ওয়েভ এট আ পার্টিকুলার ইনস্ট্যান্ট ইন টাইম মেজার্ড ফ্রম দ্য মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। তো তাহলে এই যে দেখো, এই যে ব্রোকেন লাইন যেটা দেওয়া আছে না, এই যে ডটেড লাইন যেটা, এটা এখন ইয়েলো কালার দিয়ে মার্ক করে দেই, যে এইটা, এটা হলো আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। তো এখন এইখানে ডিসপ্লেসমেন্ট হলো এইটা, এইখানে ডিসপ্লেসমেন্ট হলো ম্যাক্সিমাম, এইখানে ডিসপ্লেসমেন্ট হলো আবার আগেরটা, এইখানে ডিসপ্লেসমেন্ট হলো ম্যাক্সিমামের থেকে কম কিন্তু তার নিচেরটার থেকে বেশি, এমন টাইপের যে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে তার ডিসপ্লেসমেন্ট এক এক রকম হবে। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশনকে আলাদাভাবে আমরা সিগনিফাই করি, তার নাম কি দেই? অ্যামপ্লিটিউড দেই। তো এইখানের মধ্যে এটা বলছে দেখো নিচে, অ্যামপ্লিটিউডটা কি? দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট রিচড বাই অসিলেশন ইন আ ওয়েভ। Frequency কি? The number of complete waves per cycle. This may sometimes be measured as number of complete waves passing a point per second, যে এক সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ পাস করতেছে। এখন এই যে এখানের মধ্যে ওয়েভের ওয়েভলেন্থের ডেফিনেশনটা কি? The distance between a point on a wave and the same point on the next cycle of the wave. Same point on the next cycle. Same point মানে কি? The points are in phase. ঠিক আছে, ওই ব্যাপারটাই আমরা বললাম যে ফেজের কাজটা, এই যে ফেজ জিনিসটা, এই যে এখানে যেটা দেওয়া ফেজ, এই জিনিসটা আমরা খুবই ডিটেইলড ওয়েতে আরো পড়বো সামনে। ঠিক আছে, তারপরে পিরিয়ড নিয়ে কি বলতেছে? দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন অন আ সার্টেন ওয়েভ। ফেজের ব্যাপারটা আমরা পরে দেখবো, কি বলে রাখছে তাও দেখি। ফেজ, দ্য স্টেজ আ গিভেন পয়েন্ট অন আ ওয়েভ ইজ থ্রু আ সাইকেল অর কমপ্লিট সাইকেল। ফেজ ইজ মেজার্ড ইন অ্যাঙ্গেল ইউনিটস। নরমালি ডিগ্রিতে বা রেডিয়ানে তাকে মেজার করা হয় এজ আ কমপ্লিট ওয়েভ সাইকেল। তো এই জিনিসটা আমরা দেখবো যে পুরো 360 ডিগ্রি হলো একটা কমপ্লিট ওয়েভের সাইকেল। তো 360 ডিগ্রির মধ্যে বা 2 পাই রেডিয়ান মানে তো 360 ডিগ্রি। সো তাহলে এইখানের মধ্যে সে কোন পজিশনে আছে ওই পজিশনটা আমরা ওরকম বের করতে পারি। দেন ওয়েভ স্পিডটা কি? দ্য রেট অফ মুভমেন্ট অফ দ্য ওয়েভ দ্য সেম অ্যাজ দ্য ওয়েভ স্পিড, যে v ইজ ইকুয়াল টু f ল্যামডা, ওই জিনিসটা। তো এই যে ওয়েভ ইকুয়েশনটা কি? v ইজ ইকুয়াল টু f ল্যামডা। তো এখন আমাদের এই প্র্যাকটিক্যাল স্কিলটা, এটা তোমার কাজ থাকবে যে নেক্সট ক্লাসের আগে প্র্যাকটিক্যাল স্কিলটা এটা দেখে রাখবে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, এই প্র্যাকটিক্যাল স্কিলস এর এই পার্টটা পড়বা, যে টুইন বিম অসিলোস্কোপ ইউজ করে এন্ড দুইটা মাইক্রোফোন ইউজ করে কিভাবে সাউন্ডের স্পিড বের করা যায়, এই একটা প্রসিডিওর, এন্ড পালস ইকো টেকনিক ব্যাপারটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমরা পড়বো। সো এইটা দিয়ে আমাদের ফার্স্ট এর এই চ্যাপ্টারটা শেষ হবে। দেন আমাদের ওয়েভের টাইপ কিন্তু অলরেডি আমরা কভার করে রাখছি আজকের ক্লাসে, যে ট্রান্সভার্স এন্ড লংগিটিউডিনাল ওয়েভ অল্প একটু কভার করে রাখছি, বাকি জিনিসগুলো আমাদের সামনে আসবে। দেন এই যে ফেজ রিলেটেড দেখবা, যে সামনে ফেজ রিলেটেড আমাদের পুরো আলাদা একটা চ্যাপ্টারই থাকবে, এই যে ওয়েভ ফেজ এন্ড সুপারপজিশন। তো এইগুলা নিয়ে আমরা আরো সামনে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি কাজ ছিল। তো তাহলে আমাদের ইন্ট্রোডাকশনের কাজ আমাদের এইখানের মধ্যে শেষ। ঠিক আছে জাওয়াদ, কোনো প্রবলেম নাই তো? আছে? না ভাই। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।